শুধুই ভক্ত দর্শক মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এই ভক্তি বন্দনা চ্যানেলে সকলকে স্বাগত। আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য শুরু হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা বিষয়ক আলোচনা। যে চারটে অর্থযুক্ত শব্দ একত্রিত হয়ে শ্রীমদ্ ভগবত গীতা শব্দটি হয়েছে সেগুলি হচ্ছে শ্রীমৎ, ভগ, বদ আর গীতা। এখন এই চারটে শব্দের অর্থ জেনে নেওয়া যাক। প্রথমটি হচ্ছে শ্রীমৎ। শ্রীমৎ কথার অর্থ যা সব থেকে শোভনীয় বা দর্শনীয়। তার থেকে শোভনীয় বা দর্শনীয় আর কিছু নেই। এখন জানার বিষয় শোভনীয় বা দর্শনীয় কিভাবে হয়। যেমন অনেকগুলি ফুল বাগানের মধ্যে সব থেকে শোভনীয় সেই বাগানটাই হয় যেই বাগানের বিভিন্ন ফুল গাছে বিভিন্ন রকমের ফুল ফুটেছে এবং সেই সকল ফুলের রূপ, রং ও আকৃতি বিভিন্ন প্রকারের, যার ফলে সেই বাগানটি সবার দৃষ্টি আকর্ষণ করছে। যদি একজন ব্যক্তিকে ধরি, তবে সেই ব্যক্তির আকৃতি, ভঙ্গি, তার পোশাক পরিচ্ছদ, তার দেহের অলংকার ইত্যাদি তাকে শোভনীয় বা আকর্ষণীয় করে তোলে। ঠিক সেই রকম এই জগতে আমরা যা দেখছি সেই সব কিছুই যার দেহকে সর্বাপেক্ষা শোভনীয় ও আকর্ষণীয় করে তুলেছে তিনি শ্রীমৎ। দ্বিতীয় হচ্ছে ভগ। ভগ 6 প্রকারের। সেগুলি হচ্ছে জ্ঞান, শৌর্য বা প্রভাব, শক্তি বা ক্ষমতা, যশ বা খ্যাতি, ঐশ্বর্য এবং বৈরাগ্য। যার জ্ঞান আছে তিনি জ্ঞানবান, যার শক্তি আছে তিনি শক্তিবান, যার খ্যাতি আছে তিনি খ্যাতিবান, যার ধন আছে তিনি ধনবান। সকল জীবের মধ্যে এই 6টি ভগের কোনোটি বা সবগুলি থাকলেও সেগুলি আছে সীমিত পরিমাণে। যার মধ্যে এই 6টি ভগ বা বিষয় একত্রে অসীম রূপে বিদ্যমান তিনিই হচ্ছেন ভগবান। এই 6টি ভগের মধ্যে প্রথমটি হচ্ছে জ্ঞান। একমাত্র ভগবানই অসীম জ্ঞানের আধার। জ্ঞানের যেমন কোনো সীমা নেই, অর্থাৎ অসীম, সেই অসীম জ্ঞানের আধার যিনি, তিনি নিজেও অসীম। যে নিজে সীমাবদ্ধ সে কখনোই অসীমকে ধারণ করতে পারবে না। যে পাত্রের সীমা যতটুকু সেই পাত্র ততটুকুই ধারণ করতে পারবে, তার বেশি নয়। বৃহৎ ক্ষুদ্রকে ধারণ করতে পারে, কিন্তু ক্ষুদ্র কখনোই বৃহৎকে ধারণ করতে পারে না। এরপর আসছে শৌর্য বা প্রভাব। এই জগতে যা কিছু আছে সেই সব কিছুর ওপর ভগবানের প্রভাব বিদ্যমান, অর্থাৎ সীমাহীন জগতের ওপর ভগবান অসীম প্রভাব বিস্তার করে রেখেছেন। তার চাইতে অধিক প্রভাবশালী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউই নেই। যেমন আলোর প্রভাবে এলাকা আলোকিত হয়। কোনো একটা এলাকাকে যতই আলো জ্বালিয়ে আলোকিত করা হোক না কেন, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সব আলোই ম্রিয়মান হয়ে গিয়ে কেবল সূর্যালোকের প্রভাবই দেখা যায়। এরপর আসছে শক্তি বা ক্ষমতা। ভগবান অসীম শক্তি বা ক্ষমতার অধিকারী। তার চাইতে ক্ষমতাশালী এই জগতে আর কেউই নেই। তার ক্ষমতার অংশ নিয়েই অন্যেরা ক্ষমতাশালী হয়। অন্য সকলের একত্রিত ক্ষমতাও তার ক্ষমতার কাছে তুচ্ছ। এরপর যশ বা খ্যাতি। তিনি সর্বোচ্চ খ্যাতি সম্পন্ন। তার চেয়ে
অধিক খ্যাতি আর কারোর নেই। খ্যাতি তারই হয় যার অনুগ্রহের ওপর অন্যেরা নির্ভর করে। যার অনুগ্রহের ওপর যত বেশি জীব নির্ভর করে তার তত বেশি খ্যাতি। যেমন আশ্রয়হীনকে আশ্রয় দিয়ে আশ্রয়দাতা খ্যাতিমান হয়, অভুক্তকে খাদ্য দিয়ে খাদ্যদাতা খ্যাতিমান হয়, নিরাপত্তাহীনকে নিরাপত্তা দিয়ে নিরাপত্তা দাতা খ্যাতিমান হয়। যার সকল প্রকারের অনুগ্রহের ওপর সমগ্র জগৎ নির্ভর করে আছে, তিনি যে সর্বোচ্চ খ্যাতি সম্পন্ন হবেন তাতে আর কোনো সন্দেহই থাকে না। ঐশ্বর্য, একমাত্র ভগবানই অসীম ঐশ্বর্যের মালিক বা অধিকারী, তাই তাকে ঈশ্বর বলা হয়। যিনি সমগ্র ঐশ্বর্যের মালিক তিনিই হচ্ছেন ঈশ্বর। নগদ অর্থ, ভূমি, মূল্যবান ধাতু, রত্ন, অলংকার ছাড়াও বিভিন্ন প্রকারের সম্পদ বা সম্পত্তিকে ঐশ্বর্য বলে মনে করা হয়। সকলেই মনে করে তারা প্রত্যেকেই বিভিন্ন সম্পদের মালিক, যা সম্পূর্ণরূপে ভ্রান্ত। এই জগতে কেউ কোনোদিনও কোনো সম্পদের মালিক হতে পারে না। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে সেই সকল সম্পদ বা ঐশ্বর্য ব্যবহারের অধিকারী হয় মাত্র। প্রকৃতপক্ষে যার সম্পদ তারই থাকে, কখনোই অন্য কারোর হয় না। যেমন যার ভূমি তারই থাকে, সময়ের সাথে সাথে কেবল ব্যবহারকারীর পরিবর্তন হয়। বিভিন্ন জন বিভিন্ন সময়ে সেই ভূমি ব্যবহার করে মাত্র। পুকুরের জল যেমন পুকুরেই থাকে, বিভিন্ন জন বিভিন্ন সময়ে কেবল সেই জলে স্নান করে। বৈরাগ্য, সমগ্র জ্ঞান, সমগ্র শৌর্য, সমগ্র শক্তি, সমগ্র যশ ও সমগ্র ঐশ্বর্য থাকা সত্ত্বেও কোনো কিছুতেই ভগবানের কোনো লোভ নেই, কোনো অহংকার নেই, কারোর প্রতি কোনো হিংসার ভাব নেই, কোনো ঈর্ষাও নেই। অর্থাৎ কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারে না। তিনি সর্বদাই নির্লিপ্ত বা বৈরাগী। এরপর তৃতীয় শব্দটি হচ্ছে বদ। বদ অর্থে বদন হতে বা শ্রীমুখ হতে। আর চতুর্থ শব্দটি হচ্ছে গীতা। গীতা অর্থে গীত হয়েছে বা প্রকাশিত হয়েছে। তাহলে সম্পূর্ণ বিষয়টি দাঁড়ালো সর্বশোভা ও ভোগ সম্পন্ন যার বদন বা শ্রীমুখ হতে যা গীত বা প্রকাশিত হয়েছে তাই শ্রীমদ্ ভগবদ গীতা। এখন জানার বিষয় এটাই যে কে তিনি, যিনি সমগ্র শোভা ও সমগ্র ভোগ সম্পন্ন, যার শ্রীমুখ হতে শ্রীমদ্ ভগবদ গীতা প্রকাশ পেয়েছে। তিনি হলেন পরম ব্রহ্ম। এই ব্রহ্মই হচ্ছেন শ্রীমৎ এবং সমগ্র ভোগ সম্পন্ন, যাকে আমরা মহাভারতে অর্জুনের সখা ও কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেই অর্জুনের রথের সারথি রূপে দেখতে পাই, যার শ্রীমুখ হতে শ্রীমদ্ ভগবদ গীতা প্রকাশ পেয়েছে। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। পরম ব্রহ্ম এখানে শ্রীকৃষ্ণ রূপে প্রকাশিত। শ্রুতি অনুসারে পরম ব্রহ্মের তিনটি প্রকাশ, তিনটি পরিচয়, যথা যত বা ইমানি ভূতানি জায়ন্তে, অর্থাৎ যাহা হইতে সব জীব জন্মলাভ করেছে, অর্থাৎ সৃষ্টি। যেন জাতানি জীবন্তি, অর্থাৎ যাহাতে সকল জীব বাঁচিয়া আছে, অর্থাৎ স্থিতি। যৎ প্রয়ান্তি অভিসংবিশন্তি, যাহার অভিমুখে সকল জীব ছুটিয়া চলিয়াছে, অর্থাৎ লয়। আবার বেদান্ত অনুসারে
তিনিই পরম ব্রহ্ম। জন্মাদস্য যত যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ান্তি, যাহাতে সকলে জন্ম নিচ্ছে, যাহাতে সকলে জীবিত আছে এবং যাহাতে সকলে মৃত্যুবরণ করছে, তিনি পরম ব্রহ্ম। অর্থাৎ শ্রুতি ও বেদান্ত অনুসারে যার মধ্যে সৃষ্টি, স্থিতি ও লয় প্রতিনিয়ত চলছে, তিনি পরম ব্রহ্ম। এইটি হলো প্রথম জানা হলো যে শ্রীমদ্ ভগবদ গীতার নামকরণ হলো কেন। এরপর আসছি আমরা দ্বিতীয়টাতে, এই ভগবদ গীতা নিয়ে আলোচনা করব কেন, আলোচনা শুনবো কেন। তো সেই জন্য সেই বিষয়টা হচ্ছে কি না, এই জগতে সকল মানুষই কর্ম করেন কিছু লাভের উদ্দেশ্যে। যে কাজে যত লাভ সেই কাজে মানুষের কিন্তু তত উৎসাহ, যাতে লাভ কম সেই কাজে কিন্তু উৎসাহ কম, আর যাতে কোনো লাভ নেই সেদিকে কিন্তু মানুষ পা বাড়ায় না। তাই সবার আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা করে বা শুনে আমাদের কি লাভ হবে। যদি আমরা সেটা বুঝতে পারি তবেই কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে আলোচনা করা বা শোনা সার্থক হবে, নাহলে কি হবে, শুধু সময়ের অপব্যয় হবে। তো এখানে উদাহরণ হিসেবে দুটি শিশুর গল্প বলি, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হবে। পাশাপাশি দুটি বাড়ি, দুটি বাড়িতে দুটি শিশু থাকে, দুটি পরিবার। একটি পরিবার অর্থনৈতিক দিয়ে যথেষ্ট সবল, আর একটি পরিবার অর্থনৈতিক দিয়ে খুবই দুর্বল। তো সেই দুটি পরিবারের দুটো শিশু সারাদিন একই সঙ্গে খেলাধুলা করে, গল্প করে, প্রায় দিনের বেশিরভাগ সময়টা তারা দুজনে একসঙ্গে কাটায়। তো এইরকম করে কিছু কাল অতিবাহিত হওয়ার পর যে পরিবারটি দুর্বল অর্থনৈতিক দিক দিয়ে, সেই পরিবারের বাচ্চাটির মা একদিন তাকে ডেকে বলছে যে, আরে বাবা, তুই তো সারাদিন খেলাধুলা করে ঘুরে বেড়াস, তোর বাবা এত পরিশ্রম করে, তো একদিন তো তোর বাবা বয়স হবে, দুর্বল হয়ে পড়বে, তখন তো পরিশ্রম করতে পারবে না, তখন আমাদের কি করে সংসার চলবে। তো তুই যদি ভালো করে পড়াশোনা করিস, উন্নতি করিস, তাহলে হবে কি, তখন আমরা তোর ওপরে নির্ভর করতে পারবো। আর তুই যদি জীবনে উন্নতি করতে না পারিস, তাহলে তো আমাদের সংসারটা ভেসে যাবে, কে আমাদের রক্ষা করবে। তখন সেই শিশুটি বলল, আমাকে তাহলে কি করতে হবে না, তুই বিদ্যালয়ে যা, ভালো করে পড়াশোনা কর, সারাদিন খেললে তো হবে না, পড়াশোনা করে ভালো শিক্ষা লাভ করে তুই পরে যখন নিজে উন্নতি করবি, তখন তুই উপার্জন করতে পারবি সেই শিক্ষার উপরে নির্ভর করে, তখন কি হবে, তোর উপরে আমরা নির্ভর করতে পারবো, নাহলে তো সবাই ভেসে যাব। সেই শিশুটি মনোযোগ সহকারে মায়ের কথা শুনল, বললে ঠিক আছে, তাহলে আমি স্কুলে যাব, আমি পড়াশোনা করব, আর খেলাধুলা করে, শুধু খেলাধুলা করে সময় নষ্ট করব না। এখন তার মা তাকে নিয়ে যেয়ে বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। এরপর তার যে সঙ্গী বন্ধুটা, সে এরপর একা হয়ে গেছে।
এবার সে খোঁজ নিয়ে জানলো যে তার বন্ধু কোথায় গেছে। তো সে জানতে পারলো যে তার বন্ধু স্কুলে গেছে পড়াশোনা করতে। তো এর যেহেতু সময় কাটে না, এরপর কি করেছে, তার মাকে যেয়ে বলেছে আমাকেও স্কুলে ভর্তি করে দাও। আমি সারাদিন একা একা থাকতে পারছি না। কেন না, আমার বন্ধু স্কুলে যায়, তো আমি একা হয়ে গেছি, আমার আর সময় কাটছে না, আমার ভালো লাগছে না, আমাকে স্কুলে ভর্তি করে দাও। সেখানে অনেক বন্ধু বান্ধব পাবো, অনেক খেলাধুলা করতে পারবো। বলে ঠিক আছে। তো তারও মা তাকে নিয়ে গিয়ে বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। এখন দুজনের লক্ষ্য দুরকম। একজনের লক্ষ্য ভালো করে শিক্ষা অর্জন করে জীবনে উন্নতি করতে হবে, আর আরেকজনের লক্ষ্য সময় কাটানো এবং আরো অনেক বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করা যাবে, খেলাধুলা করা যাবে। এখন এটাই চিন্তার বিষয়, চিন্তা করা উচিত যে তাহলে কার লেখাপড়াটা ভালো হবে, কে জীবনে উন্নতি করতে পারবে। যার লক্ষ্য হচ্ছে জীবনে উন্নতি করতে হবে, তারই লেখাপড়াটা ভালো হবে। ঠিক সেই রকম এই যে আমাদের যদি লক্ষ্য হয় যে আমরা কিভাবে আমাদের জীবনটাকে সার্থক করতে পারি,